আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও লেসনে আমরা দেখার চেষ্টা করব মোবাইল ফ্ল্যাশিং বা সফটওয়্যার আনলক করার জন্য আমাদের যে ফ্ল্যাশিং ড্রাইভার ইনস্টলেশন করা লাগবে আমাদের পিসিতে, সেই ড্রাইভারগুলো আপনারা কীভাবে আপনাদের পিসিতে সঠিকভাবে ইনস্টল করবেন। আমি মনে করি আপনি যদি একজন সফটওয়্যার আনলক বা নিজেকে প্রফেশনাল মনে করেন বা নিজেকে দাঁড় করাতে চান, তাহলে মোবাইল ফ্ল্যাশিং বা সফটওয়্যার আনলকের যে ড্রাইভারগুলো, সিপিইউ ড্রাইভারগুলো, এগুলো মাস্ট ইনস্টল করাই লাগবে। এটা হচ্ছে অপরিহার্য একটা কাজ। তো আজকের এই ভিডিও লেসনে বা ভিডিও ক্লাসে আমরা প্রফেশনালি দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে সঠিক নিয়মে ড্রাইভার ইনস্টলেশন করতে হয়। তো আমি আশা করি আপনাদের কাছে এই অ্যাসেটটা অলরেডি আছে। তো এই অ্যাসেট একটু ফুল স্ট্যাক ট্রায়ালে ঢুকবেন, ঢোকার পর ক্লাস 1 ড্রাইভারে ঢুকবেন, ঢোকার পর এখানে চলে যাবেন। আপনারা ঝটাপট এগুলো দেখুন। আমি চেষ্টা করছি সিম্পল যে ড্রাইভারগুলো এগুলো দেওয়ার জন্য। দেখুন, এটা হচ্ছে আপনার ফ্রি একটা ট্রায়াল কোর্স। এখানে যদি সব ড্রাইভার দেখাতে যাই তাহলে অনেক বেশি সময় লেগে যাবে। তো যারা পেইড মেম্বার তারা আশা করি সব ধরনের ড্রাইভারের ফ্যাসিলিটি আপনারা পাবেন। তাছাড়া এই যে ড্রাইভারগুলো, এই ড্রাইভারগুলো ইনস্টল করার মাধ্যমে আমাদের যে বেসিক কাজ শেখার জন্য যে বিষয়গুলো, এগুলো আমাদের কাজ হয়ে যাবে। তো আমি আশা করি সঠিক প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সঠিকভাবে ইনস্টল করতে পারেন। এখানে যাবেন, যাওয়ার পর অটো ড্রাইভারগুলো আমরা ভেঙে নিব। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, তারপর হচ্ছে লেগেসি ড্রাইভার, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা, ভেঙে নিলাম। এসপিডি ড্রাইভার, এগুলোকে ভেঙে নিব, এক্সট্রাক্ট হেয়ার, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। 3 নাম্বারটা, হ্যাঁ দেখুন আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করে জাস্ট এই যে 3 নাম্বারটা ক্লিক করবেন, বই বাঁধানো 3 নাম্বারটায়। ব্যাগে আসি, অল স্যামসাং ড্রাইভার, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব পরবর্তীতে কেন কোনটা কী করলাম। কোয়ালকম ড্রাইভার, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। আচ্ছা দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যেটা, এই যে এমটিকে ড্রাইভার, এই ড্রাইভারগুলো কেন ইনস্টল করব। অটো, এগুলো হচ্ছে অটো ড্রাইভার। এই মিডিয়াটেক কোম্পানি কী করছে, এই ড্রাইভারগুলো বানায় রাখছে তার নিজের প্রসেসরের জন্য। অর্থাৎ তারা জানে আমাদের মোবাইলগুলো বা ডিভাইসগুলো বিভিন্ন টেকনিশিয়ান ফ্ল্যাশ করবে। ফ্ল্যাশ করতে গেলে যখন ডিভাইস ম্যানেজার বা কম্পিউটারে ডিটেক্ট না করতে পারবে তখন তো সমস্যা। এর জন্য এই কোম্পানিগুলো যেটা করছে, সিম্পলি তাদের ওইএম ড্রাইভার, অর্থাৎ নিজেদের ডেভেলপারদেরকে দিয়ে তারা উইন্ডোজ 10, 7 সব উইন্ডোজের জন্য এই ড্রাইভারগুলো অপটিমাইজ করে বা এমনভাবে তৈরি করে রাখছে, সিস্টেম করে রাখছে, আমরা ইনস্টল করার সাথে সাথে আমরা একবার যদি ইনস্টল করি বারবার ইনস্টল করতে হবে না। যতদিন এই মোবাইলগুলো আসবে আমাদের কাছে, এই মোবাইলগুলো যখন ঢুকাবো তারপর ওই প্রসেসর অনুযায়ী ডিটেক্ট করবে এবং আমরা ফ্ল্যাশের কাজে কোনো বাধা হবে না। তো আমরা এটা বুঝলাম। তা এখন যেটা করব, ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট ডিসেবল করব। এটা কি, এটা সম্পর্কে আমাদের পেইড ডিভিডি কোর্সে খুব ভালোভাবে সাজানো গোছানো বলা আছে বা একেবারে ক্লিনভাবে দেখানো আছে। তো আমরা এই যে আপনার যেটাকে বলে ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট, এটা কেন ডিসেবল করতে হবে। সাধারণত যেটা উইন্ডোজ এক্সপির সময় বা উইন্ডোজ 7-এর সময় ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট বিষয়টা ছিল না। কারণ যেটা বিভিন্ন মানুষ যেটা করতো, উল্টাপাল্টা থার্ড পার্টি ড্রাইভার ইনস্টল করে উইন্ডোজকে 12টা বাজায় ফেলতো। সেক্ষেত্রে যেটা হইতো, মাইক্রোসফটকে অনেকে দায়ী করতো বা মাইক্রোসফটে রিপোর্ট করতো। এর জন্য উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম যখন মাইক্রোসফট নিয়ে আসলো, তখন যেটা করলো, ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট নামক একটা ফাংশন এনাবল করে দেয়। এবং তাদের কথা হচ্ছে, আপনারা যদি কোনো থার্ড পার্টি ড্রাইভার ইনস্টল করেন তাহলে আপনারা ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটাকে ডিসেবল করবেন এবং ডিসেবল করার মাধ্যমে আপনারা সিগনেচার দিয়ে নিলেন যে এই ড্রাইভার ইনস্টল করার সময় যদি আপনার পিসিতে কোনো সমস্যা হয় তাহলে এটা মাইক্রোসফট কোম্পানি দায়ী না। জাস্ট সিম্পল আমি খালি হিস্ট্রিটা বললাম। তো বিষয়টা হচ্ছে, এটা প্রত্যেকটা জিনিস জানার দরকার। শুধু আপনি ইনস্টল করলেই হবে না, বা বেশ কিছু ফাংশনালিটি আছে যে বিষয়গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা না থাকলে আপনি কাজ করে আরাম পাবেন না। তো বিষয়টা হচ্ছে যেটা, আমরা এগুলো সব ভেঙে নিলাম। এখন আমরা এই যে 1 নাম্বার যে এই ফোল্ডারের ড্রাইভারগুলো, শুধু এই ড্রাইভারগুলোর ক্ষেত্রে ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট ডিসেবল করতে হয়। তাই আমি এইটার ভিতরে সব ঝামেলা যুক্ত যে ড্রাইভারগুলো এগুলো রাখছি। হ্যাঁ, তো আমরা প্রথমে যেটা করব, ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট নামক যে ফাংশনটাকে, এটাকে ডিসেবল করব। ডিসেবল করার পর দেন আমরা যেটা করব, আমরা এই ড্রাইভারগুলোকে ইনস্টল করব। তো এখন যেটা করব, আমরা এখান থেকে উইন্ডোজে যাব, সেটিংসে যাওয়ার পর আপডেট অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব, রিকভারিতে যাব, তারপর রিস্টার্ট, এই বাটনে একটা ক্লিক করব। তো এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা যেটা করব, ট্রাবল শুট এই অপশনে ক্লিক করব, অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করব, তারপর আমরা স্টার্ট আপ সেটিংস এখানে ক্লিক করব, তারপর এখান থেকে রিস্টার্ট, এখানে একটা ক্লিক করব। এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো আপনারা যে কাজটা করবেন, F7 প্রেস করবেন কখন, যখন এই যে এই মেনুটা আসবে, দেখবেন এই যে এই মেনুটা আসলে দেখুন
F7 চাপলে এই যে আমাদের ড্রাইভার সিগনেচার ইনফোর্সমেন্ট এটা ডিসেবল হয়ে গেল। এখন দেরি করা যাবে না, এখন আমি যেটা করব সেটা হলো এখান থেকে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের হচ্ছে উইন্ডোজটাকে রিস্টার্ট করে আবার হচ্ছে আমাদের জায়গায় নিয়ে আসলো আমাদের। তো এখন হচ্ছে আমরা এখন যেটা করবো এখানে চলে যাব, দেরি করা যাবে না। উইন্ডোজ আপনার হচ্ছে ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট ডিসেবল করার পর আপনি এই ড্রাইভারগুলো সেট আপ করার জন্য সর্বোচ্চ 5 মিনিট সময় পাবেন। তো এর ভিতরে করা উচিত, না হলে পরে আবার অটো এনাবল হয়ে যায় ফাংশনটা। এই জন্য ক্লাস 1 ড্রাইভারে যাব, এখানে যাওয়ার পর অটো সেটিংস, এমটিকে ড্রাইভার, অটোটাকে ঢুকবো। ঢোকার পর এই যে এমটিকে এসপি মানে স্মার্টফোন যে ড্রাইভার, এটা আগে ইনস্টল করবো। ডাবল ক্লিক করব, ইএসএল ইএস দিতে হবে, নেক্সটে ক্লিক করব, ইনস্টল। এখানে হচ্ছে আমি ইএস দিব। এখানে একটু খেয়াল করবেন, এখানে একটা পপ আপ আসবে, পপ আসলে নিচে যে ফাংশনটা ওইখানে আমরা সিলেক্ট করে দিব, মানে অ্যাডমিন অ্যাক্সেস চাইবে। হ্যাঁ, এই যে এখানে আবারও দিব, যতবার চাইবে ততবার দিবেন। ওকেতে ক্লিক করবেন, এখান থেকে কোনো সমস্যা নেই, ফিনিশ। এখন ব্যাগে চলে আসবো, তারপর সে যেটা করবো এই যে মিডিয়াটেক ড্রাইভার অটো ইনস্টলার, এখান থেকে আমরা যেটা করবো এখানে ঢোকার পরে এটার উপরে ডাবল ক্লিক করব। এখানে বলা হচ্ছে প্রেস এনি কি টু কন্টিনিউ, আমি যে কোনো একটা কি প্রেস করবো, স্পেস চাপ দিলাম, ইএসএ ক্লিক করব। এখান থেকে যতবার চাইবে অ্যাডমিন দিয়ে দিবেন, এই যে অ্যাডমিন। আচ্ছা, ইয়েস, ওকে, এখান থেকে কেটে দিব এটা। এখন আমি যেটা কাজটা করব সেটা হলো এই যে কিউকম এমটিকে ড্রাইভার, এইটাও ইনস্টল করে ফেলবো। ডাবল ক্লিক করব, ওকেতে ক্লিক করব, নেক্সট, ইনস্টল। যতবার চাইবে অ্যাডমিন দিয়ে দিবেন। এখান থেকে নোতে ক্লিক করব, ফিনিশ। তারপর যেটা করব আমরা সেটা হলো এখান থেকে এগুলো করে ফেললাম। এখন যেটা করব এই যে লিগেসি ড্রাইভার, এই লিগেসি ড্রাইভারের এই যে মিডিয়াটেক ইনস্টল করব, এই যে উইন্ডোজ 7 এসে এটা দেখাই দিব। তারপর এইটা যেটা করব এখান থেকে ব্যাগে আসবো, এই স্পেড্রামে এসে X64 এসে আমি এই যে এইটা দেখাই দেবো, এই যে এইটা ইউটিউএস। সো এই বিষয়গুলো আরও আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। প্রথমে চলে যাবেন উইন্ডোজে ডিভাইস ম্যানেজার, এটা ইনস্টল করার জন্য। তারপর এখান থেকে ডেস্কটপ, এখান থেকে যে ডেস্কটপটা এখানে ক্লিক করে অ্যাকশন অ্যাট লিগেসি হার্ডওয়্যার, নেক্সট। এইখান থেকে নিচেরটা সিলেক্ট করবেন, নেক্সট, আবারও নেক্সট, হ্যাভ ডিস্ক, ব্রাউজ। ডেস্কটপ থেকে এই যে আমাদের ফুল স্ট্যাক ট্রায়াল কোর্সে যাবেন, ক্লাস 1 ড্রাইভার, এখানে গিয়ে অটো সেটিংয়ে যাবেন। এখানে যাওয়ার পর লিগেসি ড্রাইভার এখানে ক্লিক করবেন, করার পর এই মিডিয়াটেকটা প্রথমে দিয়ে নেবেন। দেওয়ার পর উইন্ডোজ 7-এ আসবেন, এই যে এইটাকে 764 এটা ক্লিক করে ওপেন অথবা ডাবল ক্লিক, তারপর হচ্ছে ওকে দিবেন। একবার নিচে আসবেন, এমটিকে ইউএসবি পোর্ট, এই প্রোটোকল অবশ্যই সিলেক্ট করবেন, অন্য কোনো প্রোটোকল সিলেক্ট করা যাবে না। নেক্সটে আবার নেক্সটে ক্লিক করবেন, অ্যাডমিন দিয়ে দিবেন, ক্লিয়ার হয়ে গেল। একে একে আমরা যেটা করব, আবারও এখানে একটা ক্লিক করব, অ্যাকশন অ্যাট লিগেসি হার্ডওয়্যার, নেক্সট, ইনস্টল, এখানে নেক্সট, আবারও নেক্সট, হ্যাভ ডিস্ক, ব্রাউজ। একটু ব্যাগে আসবো, যে এখানে দিলে আমরা ওই জায়গায় ছিলাম, ব্যাগে চলে আসবো। আসার পরে এই যে অ্যান্ড্রয়েড স্পেকট্রাম ড্রাইভারে যাবেন, X64, আমাদের উইন্ডোজ কিন্তু অপারেটিং সিস্টেম 64 বিটের। এখানে যাব, এটা ডাবল ক্লিক করে দেবো, ওকে, তারপর নেক্সটে আবার নেক্সট, ইনস্টল, অ্যাডমিন দিয়ে দিবেন। ব্যাস, আমাদের ঝামেলাকৃত যে ড্রাইভারগুলো এগুলো মানে ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা যেটা কাজটা করব সেটা হলো এখানে আবার যাব, যাওয়ার পর আমরা সিম্পলি ক্লাস 1 ড্রাইভারে ঢুকে যাব, উইন্ডোজ 10, আবার অটো সেটিংয়ে যাব। যাওয়ার পর এসপিডি ড্রাইভার, এই ড্রাইভারগুলো এক এক ইনস্টল করে ফেলবো। প্রথমে এইটাতে যাব, যাওয়ার পর এই যে 64 ডাবল ক্লিক করো, ইনস্টল, নেক্সট, ইনস্টল, ফিনিশ। ব্যাগে আসবো, এই যে ড্রাইভারটা আছে এটাতে ঢুকবো, 64-তে ক্লিক করব, ইয়েস, তারপর নেক্সট, ফিনিশ। তারপর যে কাজটা আমার ব্যাগে চলে আসবো, অল স্যামসাং ড্রাইভার, স্যামসাং মোবাইল আসলে বুট পাওয়াতে পারবেন না এই ড্রাইভার ছাড়া, ডাবল ক্লিক করব, ইয়েস। খুবই গুরুত্বপূর্ণ একদম ভাইটাল একটা ড্রাইভার, এই একটা ড্রাইভার থাকলে স্যামসাংয়ের সকল মোবাইল আপনার বুট করবে। নেক্সট, আবারও নেক্সট, ইনস্টল। এখান থেকে আমরা জাস্ট এখানে ফিনিশে ক্লিক করব। আচ্ছা, ব্যাগে আসি। এখন এখান থেকে কোয়ালকম ড্রাইভার ডাবল ক্লিক করবে, এটার পরে ইয়েস।
এখান থেকে যেখানে যেভাবে যেটা আছে থাকবে, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট দিয়ে চেক মার্ক করে দেবেন, নাহলে কিন্তু আবার হাইড হয়ে থাকবে। নেক্সট ইনস্টল। আচ্ছা, এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। আমি রিকমেন্ড করব আপনারা যে কাজটা করবেন, এই যখন কোয়ালকম ড্রাইভার হচ্ছে ইনস্টল হয়ে যাবে, এখানে মানে রিস্টার্ট করতে বলতেছে বাধ্যতামূলক, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যেটা, এটা আমি সুবিধার্থে ভিডিও বানানোর সুবিধার্থে এখানে নো দিলাম, আপনারা অবশ্যই ইয়েস দিয়ে রিস্টার্ট করে নেবেন। তো পরে রিস্টার্ট করলে হবে, সমস্যা নাই। তো এইটা হচ্ছে ড্রাইভারের সেট আপের বিষয়গুলো ছিল, আমরা কিভাবে ক্লিনভাবে সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে একটি কম্পিউটারকে ফ্লাশিংয়ের জন্য বা সফটওয়্যার রিপেয়ার আনলকের জন্য রেডি করতে হয় এবং ফ্লাশিং ড্রাইভার সেট আপ করতে হয়। আমি আশা করি এটা মানে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পারছি। আর বিষয়টা হচ্ছে যেটা দেখেন, ড্রাইভার কি কারণে ইনস্টল করব, কেন করব, এই বিষয়ে একেবারে মানে খুবই ডিটেইলিং আমাদের পেইড ডিভিডি কোর্সে বা হচ্ছে আমাদের ফুল স্ট্যাক ফ্লাশিংয়ের যেই পেইড কোর্স, সেইখানে হচ্ছে আমরা আলোচনা করা হয়েছে। আরও বিশেষ কিছু অ্যাডভান্স বিষয় আমরা ভিডিও রাখছি, যতটুকু সম্ভব হয় আমি ফ্রি ট্রায়াল কোর্সে দেওয়ার চেষ্টা করছি। তারপর হচ্ছে যেটা, যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, বা হচ্ছে যদি কোনো রিসোর্স অভাব হয় বা হচ্ছে আপনার কম থাকে আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু ভিডিওর ফার্স্টেই সব ধরনের অ্যাসেটের লিঙ্ক দিয়ে দিছি। তারপরে যদি যে কোনো সমস্যা হয় একটু দ্বিধাবোধ করবেন না, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো দেখা হবে হচ্ছে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।